আচ্ছা, লিঙ্কিং ভার্ব কি? যখন সাবজেক্ট কমপ্লিমেন্ট পড়িয়েছিলাম লিঙ্কিং ভার্বের কথা বলেছিলাম। আজকে আমরা লিঙ্কিং ভার্ব দেখে নেব। চলো দেখো, লিঙ্কিং ভার্ব হলো বেসিক্যালি সাবজেক্টের সঙ্গে কানেক্টেড। ওকে, কেন? কারণ এটা সাবজেক্টের ব্যাপারে ইনফরমেশনটা গ্যাদার করতে হেল্প করে, অর্থাৎ ইনফরমেশন পেতে হেল্প করে। লিঙ্কিং ভার্ব বেসিক্যালি সাবজেক্ট কমপ্লিমেন্ট আর সাবজেক্টের মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করে। বুঝতে পেরেছো? সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব আর সাবজেক্ট কমপ্লিমেন্ট, এইভাবে তুমি লিঙ্কিং ভার্বকে পাবে। ওকে, কিছু এক্সাম্পল দেখে নাও। ইংলিশে এক্সাম্পলের থেকে বেটার জিনিস হয় না, তাই এক্সাম্পল দেখে নাও। এক্সাম্পল দেখে ব্যাপারটা পুরো বুঝতে পারবে। দেখো, আই অ্যাম হ্যাপি। এখন আইটা কি? সাবজেক্ট। অ্যামটা কি? ভার্ব। আর হ্যাপিটা কি? এটা কি? হ্যাপি। এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে কেন এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট? কারণ আমি তো হ্যাপি, তাই তো? এটা তো আমার ব্যাপারেই বলছে, আই অ্যাম হ্যাপি। তাহলে আমার ব্যাপারেই বলছে, তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এইটা তো ভার্ব, এইটা কি হয়ে গেল? এই অ্যামটা হয়ে যাবে তখন লিঙ্কিং ভার্ব। এই অ্যামটা হয়ে যাবে লিঙ্কিং ভার্ব। ওকে, কেন? কারণ এটা সাবজেক্ট কমপ্লিমেন্টকে কানেক্ট করছে। এই যে বললাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর সাবজেক্টের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করবে লিঙ্কিং ভার্ব। ওকে, দেখো, আই ফিল টায়ার্ড। এখন আই ফিল টায়ার্ডে এটাই তো টায়ার্ড, যে আমি তো টায়ার্ড। তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ আমার ব্যাপারেই বলছে, অর্থাৎ সাবজেক্টের ব্যাপারেই বলছে, তাই তো? তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, তাহলে এই যে ভার্বটা, এটা হয়ে যাচ্ছে লিঙ্কিং ভার্ব। বোঝা যাচ্ছে? এইভাবে লিঙ্কিং ভার্ব খুঁজতে হয়। শি ফিলস নার্ভাস। এখন শি, এটা সাবজেক্ট, তাহলে এই তো নার্ভাস, তার মানে কি? এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, তাহলে এই ফিলসটা হয়ে যাচ্ছে লিঙ্কিং ভার্ব। বুঝতে পারছো? দেখো কিভাবে সাবজেক্ট কমপ্লিমেন্টের আর সাবজেক্ট কমপ্লিমেন্ট আর সাবজেক্টকে জুড়ে রেখেছে হচ্ছে লিঙ্কিং ভার্বটা। বুঝতে পেরেছো? দিস পিৎজা টেস্ট ডিলিশিয়াস। এখন এই পিৎজাটাই তো ডিলিশিয়াস, তাই তো? তাহলে এই পিৎজাটা যদি সাবজেক্ট হয়, তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, তাহলে এই যে ভার্বটা, এটা হয়ে যাচ্ছে লিঙ্কিং ভার্ব। বোঝা যাচ্ছে? শি ইজ গীতা। এখন সেই তো গীতা, সেটাই তো বলছে, সেই গীতা। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ সেই গীতা সেটাই বলা হচ্ছে। তাহলে এই ভার্বটা হয়ে যাবে লিঙ্কিং ভার্ব। বুঝতে পারছো? এইভাবে লিঙ্কিং ভার্ব কানেক্টেড থাকে সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝখানে। এখন কথা হচ্ছে যে কোনগুলো লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্ব খোঁজার কি একটাই উপায় রয়েছে? না। আগে দেখো, আমরা দেখে নিই লিঙ্কিং ভার্ব কোনগুলোকে বলছে। দেখো, বেসিক্যালি 3 টাইপের লিঙ্কিং ভার্ব আছে, ঠিক আছে? বি ভার্বের ফর্মে পাবে তুমি এগুলো: অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিইং। ওকে, লুক, ফিল, স্মেল, টেস্ট, সাউন্ড, সিম, অ্যাপিয়ার। এগুলো এসে যাচ্ছে হচ্ছে আমাদের সেন্সেসের মধ্যে, অর্থাৎ সেন্সেস যেসব ভার্ব দিয়ে বোঝাচ্ছে সেগুলো। আবার কিছু ভার্ব আছে যেগুলো চেঞ্জেস বোঝাচ্ছে, অর্থাৎ ট্রান্সফরমেশন বোঝাচ্ছে। যেমন ধরো বিকাম, গ্রো, রিমেইন, স্টে, টার্ন, এইসব। এখন এত কিছু কি মনে রাখতে হবে? এটা মনে না রেখে আমি কি করে পাবো? সেটাই আমাদের টার্গেট আগে, যে আমি যদি এটা ভুলে যাই, তাহলে আমি কি করে লিঙ্কিং ভার্ব পাবো? সেটারও পাওয়ার উপায় রয়েছে। আগে ডিফারেন্সটা বুঝে নাও। এই যে আমি লিঙ্কিং ভার্বগুলো বললাম, এই লিঙ্কিং ভার্বগুলো কি যেখানে পাবো সেখানেই সেটা লিঙ্কিং ভার্ব? সেটাও নয়। দেখো, এই এক্সাম্পলটা দিয়ে, আগেই একটা এক্সাম্পল দিয়ে তুমি ব্যাপারটা বুঝে নাও। আমরা এখানে সব লিঙ্কিং ভার্ব দেখেছিলাম তো। এবার এইখানে দুটো এক্সাম্পলের উপর ফোকাস করো। দেখো, ইট ইজ রেইনিং। ওকে, ইট ইজ সানডে। দুটো সেমই মনে হচ্ছে না? এখন বৃষ্টি পড়ছে, আজকে রোববার।
তাই তো, এটাই তো বলছে। তো দুটো তো সেমই লাগছে, কি এমন আলাদা বললো? দুটো সেন্টেন্সে অনেক আলাদা জিনিস রয়েছে, বুঝে নাও। দেখো আমি এখানে কি পেলাম? সাবজেক্ট, এখানেও সাবজেক্ট পেয়েছি, তাই তো। এখন এখানে ইজ রেইনিং, এটা কি? এটা একটা ভার্ব ফ্রেজ। কেন? কারণ এখানে রেইনিং মেইন ভার্ব রয়েছে, আর ইজ রয়েছে কি? হেল্পিং ভার্ব। ওকে, ঠিক। এখন এটা কি সেন্টেন্স বোঝাচ্ছে বলো তো? একটা কন্টিনিউয়াস টেন্স, তাই তো, একটা কন্টিনিউয়াস টেন্স এখানে বোঝাচ্ছে। অর্থাৎ এখন বৃষ্টি পড়ছে, সেটাই সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে। তার মানে কি এখানে কোনো অবজেক্ট আছে বা সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে? আছে কি? কিছু নেই, না অবজেক্ট আছে না সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে, কিচ্ছু নেই। তাহলে এটা শুধু একটা কন্টিনিউয়াস টেন্স, যেখানে আমি সাবজেক্ট পেয়েছি আর ভার্ব পেয়েছি। ওকে, কিন্তু এই সেন্টেন্সে আমি এটা ভার্ব পেলাম। ওকে, কিন্তু এটা তাহলে কি? ইট ইজ সানডে, এটাই তো সানডে, এটাই তো সানডে, যেটা সাবজেক্ট। এটাই সানডে, আজকের দিনটাই সানডে, সেটাই বলা হচ্ছে ইট ইজ সানডে। তাহলে এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এখানে যখন সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে এটা হয়ে যাচ্ছে কি? এই ভার্বটা হয়ে যাচ্ছে লিঙ্কিং ভার্ব। শুধু তাই নয়, এখানে এটা হয়ে যাচ্ছে কি? আরো একটা জিনিস, এখানে হয়ে যাচ্ছে কি? এটা মেইন ভার্ব। কেন? কারণ এখানে কোনো মেইন ভার্ব নেই। এখন আমরা কি জানি, যখন কোনো হেল্পিং ভার্ব একটা সেন্টেন্সে থাকে আর সেখানে অন্য কোনো ভার্ব নেই, তাহলে সেটা হেল্পিং ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে। এখানে তাই করছে, এটা মেইন ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে আমার বেসিক উদ্দেশ্যটা কি এখানে, যে এইভাবে লিঙ্কিং ভার্ব পাওয়া যায়। অর্থাৎ এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, কিন্তু এটা লিঙ্কিং ভার্ব, এটা নয়। কেন? কারণ এখানে কোনো সাবজেক্ট কমপ্লিমেন্টই নেই, আর এখানে কি আছে? আমি সাবজেক্ট কমপ্লিমেন্ট পাচ্ছি। অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট পেলে আমি লিঙ্কিং ভার্ব পাবো, সাবজেক্ট কমপ্লিমেন্ট না পেলে আমি লিঙ্কিং ভার্ব পাবো না। বোঝা গেছে? চলো, এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে যে এতগুলো লিঙ্কিং ভার্ব রয়েছে, এইভাবেই কি মনে রাখতে হবে? আর কোনো উপায় আছে? আছে। হাউ টু আইডেন্টিফাই লিঙ্কিং ভার্বস ইজিলি, কি করে আমরা লিঙ্কিং ভার্ব ইজিলি পাবো? দেখো এই এক্সাম্পলগুলো বুঝবে, ঠিক আছে? এই এক্সাম্পলের মধ্যে দিয়ে তুমি লিঙ্কিং ভার্ব, যে কোনো সেন্টেন্সের এরপরে লিঙ্কিং ভার্ব তুমি খুঁজে পেয়ে যাবে। বোঝো ভালো করে। হার গোল ওয়াজ টু উইন। ওকে, এখন হার গোল, এটাই তো টু উইন, তাই তো। কি বলছে? হার গোল ওয়াজ টু উইন, তাহলে তার গোলটাই তো, যেটা তার গোল, তার গোলটা কি? তার গোলটাই তো জেতা, ঠিক তো। তাহলে এটা কি? এটা যদি সাবজেক্ট হয় তাহলে এটা কি হবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট যখন, তাহলে এটা কি? লিঙ্কিং ভার্ব। বোঝা যাচ্ছে? এবার বোঝো, দেখো, দ্য ট্রুথ রিমেইনস আননোন। ভালো করে বুঝবে, দ্য ট্রুথ রিমেইনস আননোন, দ্য ট্রুথ। এখন এই ট্রুথটাই তো আননোন, তাই তো, সেটাই তো বলছে দ্য ট্রুথ রিমেইনস আননোন। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা সাবজেক্ট। এখন এটা সাবজেক্ট, ওটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে মাঝখানেরটা কি হবে? লিঙ্কিং ভার্ব, তাই তো। এবার মনে করো যে তোমার কিছুই মনে নেই, কোথাও একটা মনে হচ্ছে যে কোথাও একটা শুনেছিলাম লিঙ্কিং ভার্ব কি একটা বলেছিল, আর আমার কাছে সাবজেক্ট কমপ্লিমেন্টের আইডিয়াটাও ক্লিয়ার নেই। তাহলে লিঙ্কিং ভার্ব পাবো কি করে? দেখো, দেখো একটা সেন্টেন্সে যদি তুমি লিঙ্কিং ভার্ব খুঁজে না পাও, তাহলে তোমার ফার্স্ট কাজ থাকবে সেই সেন্টেন্সে যে ভার্বটা, মেইন ভার্বটা রয়েছে, সেই ভার্বটাকে তুমি রিপ্লেস করবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা জিনিস দিয়ে। যে কোনো একটা দিয়ে, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা দিয়ে তুমি রিপ্লেস করে দেখো। যদি রিপ্লেস হয়ে যায় আর মিনিং সেম থাকে, ওই সেন্টেন্সের যদি মিনিং চেঞ্জ না হয়, তাহলে যেই ভার্বটা তুমি এম করেছো, যেই ভার্বটার কথা ভাবছো, সেই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। দেখো কেমন হয়। ধরো এই লাইনে আমি জানতাম না, তাই তো, আমি জানি না এখানে কি করে বার করব। এখন আমি তো এইটুকু বুঝতে পারছি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা কিছু একটা হবে,
আমি জানি না কি। তাহলে ধরো এটা রিমেইনস আছে, তো আমি কি বললাম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা দিয়ে। এখানে রিমেইনস আছে, তাহলে প্রেজেন্ট টেন্স আমি বুঝতে পারছি, তাহলে আমি এখানে ইজ করে দিই। এবার দেখো তো কি হচ্ছে, দ্য ট্রুথ রিমেইনস আননোন ছিল, এখন হয়ে গেল দ্য ট্রুথ ইজ আননোন। লাইনের মিনিং কোনো চেঞ্জ হচ্ছে? কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে এটা লিঙ্কিং ভার্ব। আমি যেটা ভাবছিলাম সেটাই ঠিক, রিমেইনসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, বোঝা যাচ্ছে? এবার দেখো কিভাবে, দেখো আমি এগুলোকে আর না বুঝে যে শুধু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দিয়ে বুঝে যাব লিঙ্কিং ভার্ব আছে কিনা আর সেখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে কিনা। দেখো লুকস আমি বুঝতে পারছি যে এটা ভার্ব আছে, এখন এটাকে আমি ইজ করে দিলাম। কি অসুবিধা হবে ইজ করলে? শি ইজ টায়ার্ড, বোঝা গেল লিঙ্কিং ভার্ব। দ্য ফ্লাওয়ার্স স্মেল গুড, সো দ্য ফ্লাওয়ার্স ইজ গুড। নো, ফ্লাওয়ার্স আছে, সো ফ্লাওয়ার্স আর, দ্য ফ্লাওয়ার্স আর গুড। কোনো অসুবিধে, কোনো চেঞ্জ মনে হচ্ছে সেন্টেন্সে? কোনো চেঞ্জ মনে হচ্ছে না। দ্য স্যুপ স্মেলস ডিলিশিয়াস, সেম। শি ফিলস নার্ভাস, अगेन ইজ করে দাও, শি ইজ নার্ভাস। দ্য পিজা টেস্টস ডিলিশিয়াস, এখন এই টেস্টের জায়গায় এটাকে আমরা ইজ করে দিই। দ্য পিজা ইজ ডিলিশিয়াস, কোনো কিছু চেঞ্জ পাচ্ছ? চেঞ্জ নেই। দ্য স্কাই লুকস ক্লাউডি, দ্য স্কাই ইজ ক্লাউডি, কি অসুবিধে? কোনো অসুবিধে নেই। তাহলে এখানে আমি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো দিয়ে আমি যদি চেঞ্জ করে একটা সেন্টেন্সের মিনিং সেম রাখতে পারি, যে ভার্বটা আছে সেটাকে রিপ্লেস করতে পারি, তাহলে আমি বুঝবো যে সেখানে লিঙ্কিং ভার্ব আছে আর সেখানে সাবজেক্ট কমপ্লিমেন্টও আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যেগুলো আমি লিঙ্কিং ভার্ব বললাম, এগুলো যেখানেই পাবে সেখানেই কি লিঙ্কিং ভার্ব হবে? দেখো এখানে আরো কিছু এক্সাম্পল দেখলে তোমার ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো, হি স্মেলড দ্য ফ্লাওয়ার, শি লুকড অ্যাট মি, রবি টেস্টেড দ্য কেক, আই ফিল ইয়োর ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এখন দেখো সাবজেক্ট, সাবজেক্ট, এখানেও সাবজেক্ট, এখানে এটা সাবজেক্ট। এখন আমি ভালো করে বুঝতে পারছি যে পরেরটা ভার্ব আছে, তাই তো? স্মেলড, লুকড, টেস্ট, ফিল। ভালো করে দেখো এই যে ভার্বগুলো, স্মেল, লুকড, টেস্ট, ফিল, এগুলো একটু আগে আমি বললাম না যেগুলো সেন্সেস বোঝাচ্ছে সেরকম ভার্ব, আর সেগুলো লিঙ্কিং ভার্ব, তাই তো? দেখো তো আমি যদি কি বললাম যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো দিয়ে রিপ্লেস করব, তাই তো? যদি হয়ে যায় তাহলে সেটা লিঙ্কিং ভার্ব। দেখো তো হি স্মেলড দ্য ফ্লাওয়ার, এটা আমি পাস্ট টেন্স আছে তো ওয়াজ করে দিলাম। হি ওয়াজ দ্য ফ্লাওয়ার, কোনো মিনিং দাঁড়াচ্ছে? কোনো মিনিং নেই। নেক্সট, শি লুকড অ্যাট মি, সো শি ওয়াজ করে দাও, শি ওয়াজ অ্যাট মি। এটা মানে এক্স্যাক্ট কি বলতে চাইছে বোঝা যাচ্ছে না, সুতরাং এটাকেও কনসিডার করা যাবে যে এটা কোনো মিনিং বোঝা যাচ্ছে না। রবি টেস্টেড দ্য কেক, এখন দেখো এটাকেও ওয়াজ করো, রবি ওয়াজ দ্য কেক, কোনো মানে হলো? কোনো মানে নেই। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে এটাও ফেল করে গেল। আচ্ছা, আই ফিল ইয়োর ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এখন আই ফিল, তাহলে এটা আমি যদি ইজ করি, বা সরি আই আছে তো, এটা অ্যাম করি, আই অ্যাম ইয়োর ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কোনো মানে হলো? হতে পারে এক্স্যাক্টলি মানে, কিন্তু সেন্টেন্সের মিনিং কি সেম আছে? সেন্টেন্সের মিনিং তো সেম নেই। এখানে বলছে আই ফিল ইয়োর ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আর ওখানে হয়ে যাচ্ছে আই অ্যাম ইয়োর ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মিনিংটা সেম থাকছে না। তাহলে এইটুকু বোঝা যাচ্ছে আমি যেখানেই এগুলো পাবো, পেলেই যে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট আর লিঙ্কিং ভার্ব হয়ে যাবে সেটা নয়। লিঙ্কিং ভার্ব হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। এখন সেই ক্রাইটেরিয়াটা বোঝো, ভালো করে দেখো। দেখো তো, the flower, okay, me, the cake, your disappointment, এগুলো কি?
হি স্মেলড দ্য ফ্লাওয়ার। এখন হি স্মেলড দ্য ফ্লাওয়ার, হি স্মেলড হোয়াট? ফ্লাওয়ার, অবজেক্ট। she looked at me, so she looked at me, she looked at what? me, so এটা অবজেক্ট। এখন এখানে আমি এটাও দেখতে পাচ্ছি এখানে প্রিপোজিশন আছে, সো প্রিপোজিশনের পরে আছে তাহলে নিশ্চয়ই ওটা অবজেক্টই হবে, অবজেক্ট। আচ্ছা, রবি টেস্টেড দ্য কেক। এখন রবি টেস্টেড হোয়াট? দ্য কেক, अगेन অবজেক্ট। I feel your disappointment, I feel what? your disappointment, अगेन অবজেক্ট। তাহলে এইটুকু বোঝা গেল যে আমরা পাশে অবজেক্ট পেয়েছিলাম, সেই জন্যই এগুলোকে রিপ্লেস করা যাচ্ছিল না। অর্থাৎ কি হতে হবে? সাবজেক্ট কমপ্লিমেন্টও থাকতে হবে আর সেখানে লিঙ্কিং ভার্বও থাকতে হবে, তবে গিয়ে দুটোর মানে কানেকশনটা ঠিকঠাক আসবে। অবজেক্ট এসে গেল এদিকে, এদিকে আমি মনে করছি এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হতে পারে না। বোঝা যাচ্ছে? ওকে, তো এই ছিল লিঙ্কিং ভার্বের কনসেপ্ট। যদি লিঙ্কিং ভার্বের কনসেপ্টটা ভালো লাগে, মনে হয় যে লিঙ্কিং ভার্ব আরও কিছু জানার আছে, কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব আরও ভিডিও বানিয়ে দেওয়ার লিঙ্কিং ভার্ব নিয়ে। আজকে আপাতত এইটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।